এভরিওয়ান, আমি সঙ্গীতা ভট্টাচার্য সৃষ্টি, আপনাদের গল্পকথক। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি স্পিরিট অফ ব্রিডিং লাভ গল্পটির দ্বিতীয় পর্ব। গত পর্বে দৃশ্য 3 পর্যন্ত বর্ণনা করেছি। আজকের পর্ব শুরু করছি দৃশ্য 4 থেকে। দৃশ্য 4। রোশিকে নিয়ে ওই নাম না জানা ছেলেটা এখনো বাড়ি গিয়ে পৌঁছায়নি। তবে রোশির মা কেন তার বাচ্চা মেয়েটিকে পার্কে একা রেখে চলে এসেছিল সেসব ভাবতে থাকে। ফ্ল্যাশব্যাক। এত সময় শিয়াওতং ও শিহান যে বেঞ্চে বসে আড্ডা দিচ্ছিল, সেখানে প্রথমে রোশির বাবার কাঁধে মাথা রেখে রোশির মা রোশির খেলাধুলা দেখছিল এবং নিজেদের মধ্যে সুখ দুঃখের আলাপ করছিল। পরবর্তীতে তারা চলে গেলে শিহান ও শিয়াওতং গিয়ে বসে ওই একই বেঞ্চে। রোশির মা, ঝিউয়ান, দেখো আমাদের মেয়ে রোশিকে দেখো। রোশি কতদিন পর আজ একটু মন খুলে বন্ধুদের সাথে সময় কাটাচ্ছে। তখন আমি জানতে পারিনি তিয়ানলি তোমার বন্ধু, আর সে শুধু তোমার বন্ধু নয়, বরং বন্ধুর থেকে বেশি ভাই মনে করো। তাহলেও আমি আমার ভালোবাসাকে মিথ্যা হতে দিতাম না। দেখো, তিয়ানলেই শুধু তোমার বন্ধু নয়, ব্যবসায়িক পার্টনারও। অর্থাৎ তিয়ানলের সাথে সাথে তুমিও আমাদের রাইভাল। কিন্তু এখন আমাদের মেয়ে বড় হচ্ছে, ওর সামনে আমাদের ভালোবাসার সম্পর্কের বাইরে শত্রুতার সম্পর্ককে প্রকাশ পেতে দিও না। আমাদের মেয়েকে আমাদের ভালোবাসার ফলাফল শুধু এটাই দেখবে, দুই শত্রু এক ছাদের নিচে যুদ্ধ করে যাচ্ছে। ঝিউয়ান মৃদু হেসে বলে, আরে পাগলি, কোম্পানির জায়গায়, আমাদের জায়গায় আমরা। আমি তোমাকে আগেও যেমন ভালোবাসি, এখনো তেমনই ভালোবাসি। সত্যিকারের ভালোবাসা কখনো শত্রুতায় পরিণত হয় না। তিয়ানলে আমার বন্ধু, আমি তাকে আমার বন্ধু হিসেবে ভালোবাসি, আর তুমি আমার স্ত্রী। আমি তোমাকে হৃদয় দিয়ে ভালোবাসি। জিনিও, ভালোবাসার পরিমাপ করা যায় না। তুমি ভেবো না আমার কাছে তোমার থেকে তিয়ানলের গুরুত্ব বেশি। আর তুমি চিন্তা করো না, আমি কখনো তোমার সাথে খারাপ আচরণ করব না, যাতে আমাদের মেয়ে ভাবে তোমার আমার মধ্যে ভালোবাসার সম্পর্কের বাইরে শত্রুতার সম্পর্কও রয়েছে। কিন্তু জিনিও, আমাকে তুমি মাফ করো। মাঝে মাঝে কাজের চাপে, টেনশনে তোমার সাথে হয়তো খারাপ আচরণ করে ফেলি, তবে আমি কখনো মন থেকে তোমার সাথে খারাপ আচরণ করতে চাই না। জিনিও ও ঝিউয়ান দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছে, কিন্তু এই দুজনের দাম্পত্য জীবনে একটু ভালো সময় আসতেই বস নামক অভিশাপ তিয়ানলেই কিভাবে যেন জড়িয়ে গিয়েছে। আজ তারা দুজন তাদের ভালোবাসার চিহ্ন রোশিকে নিয়ে কিছু সময় কাটাচ্ছিল। তিয়ানলেই তার এক ক্লায়েন্ট মিটিংয়ের জন্য গিয়েছে। সে ওয়েটিং রুমে বসে ক্লায়েন্ট আসার অপেক্ষা করছিল। এর মধ্যে তার ফোন বেজে ওঠে। ফোনের ওপাশ থেকে তার কর্মচারী জিরুই বলে, হ্যালো স্যার, এইমাত্র আমাদের ফ্যাশন শোর জন্য ফ্রান্সের বিখ্যাত মডেল রুইশুয়ে একটা ইমেল করেছেন। রুইশুয়ের কথা শুনতেই তিয়ানলে একটু অবাক হয়ে বলল, রুইশুয়ে? তাকে তো আগেই অগ্রিম পেমেন্ট পাঠানো হয়েছে। আমাদের শোতে আসা তো তার নিশ্চিত হয়েই গেছে। তাহলে কি বলছে ইমেলে? তিয়ানলের প্রশ্নের উত্তরে জিরুই বলে, স্যার, তিনি বলেছেন আগামীকাল আমাদের শোতে অংশ নিতে পারবেন না, আর কারণ হিসেবে লিখেছেন আগামীকালে তার প্যারিসে সিংসিং কোম্পানির ফেস ওয়াশের অ্যাড শুটিং আছে। কথাটা তিয়ানলের কানে পৌঁছাতেই রাগান্বিত স্বরে হকচকিয়ে বলে, কি বললে? এটা কিভাবে সম্ভব? 1 সপ্তাহ আগে আমাদের থেকে অগ্রিম পেমেন্ট নেওয়ার পর এখন বলে অন্য কোম্পানির অ্যাড শুটিং আছে, তাও আবার আমাদের প্রতিদ্বন্দ্বী সিংসিং কোম্পানির। জিরুই বলল, স্যার, আমি যখন রুইশুয়েকে এই বিষয়ে জিজ্ঞাসা করলাম, তিনি বললেন তার সাপ্তাহিক সূচিতে ওই শুটিং আগে থেকেই নির্ধারিত ছিল। আর আপনি চাইলে আমাদের ডিরেক্টর স্যার জিনওয়ান স্যারের সাথে কথা বলে দেখুন, কারণ তিনিই প্রথম রুইশুয়েকে আমাদের মডেল হিসেবে চূড়ান্ত করেছিলেন। তাছাড়া শুনেছি ডিরেক্টর স্যার নাকি সিনসিং কোম্পানির মালিকের জামাইও। জিরুইয়ের কথায় তিয়ানলে ভ্রুকুচকে বলে, আচ্ছা, আমি বুঝতে পারছি ব্যাপারটা কোথায় করেছে। তুমি এখন এসব নিয়ে বেশি চিন্তা করো না। আচ্ছা জরুরি একটা কাজ করো, সব বোর্ড ডিরেক্টরদের জরুরি মিটিং ডাকো এখনই। দৃশ্য 5।
তিয়ানলেই এক আধুনিক যুগের বিজনেস আইকন। তার প্রতিষ্ঠিত কোম্পানি ইশিং এখন এশিয়ার অন্যতম সফল ব্র্যান্ড। কোম্পানির ডিরেক্টর ঝিউয়ান দীর্ঘদিন সঙ্গী ও সহকর্মী। আগামীকাল তাদের ব্র্যান্ডের সবচেয়ে বড় ফ্যাশন শো, আর এই শোতে আসার জন্য বিখ্যাত মডেল ও অভিনেতা রুইশুকে বিশেষ অতিথি হিসেবে আনার ব্যবস্থা করেছিলেন ঝিউয়ান নিজেই। কিন্তু সন্ধ্যা নামতেই খবর এসে রুইশুও হঠাৎ বুকিং বাতিল করেছে। আর বাতিলের কারণ শুনে তিয়ানলের মুখে রাগের ছায়া ছড়িয়ে পড়ে। রাগে গর্জে উঠে সে ফোন করে ঝিউয়ানকে। ঝিউয়ান ফোন তুলতেই তিয়ানলে রেগে বলে, ঝিউয়ান, তুমি এখন কোথায়? আমাদের শত্রুর সঙ্গে বসে বসে সুখ দুঃখ ভাগ করছো? তিয়ানলে জিনিউকে নিয়ে বাজে মন্তব্য করায় ঝিউয়ান কঠোর কণ্ঠে বলে, তিয়ানলে, মুখ সামলে কথা বল। শিনশিং কোম্পানি আমাদের প্রতিদ্বন্দ্বী ঠিকই, কিন্তু জিনিউ আমার স্ত্রী, তোর ভাবি হয় জিনিউ। তার সম্পর্কে সম্মান রেখে কথা বল। তিয়ানলে ঠান্ডা কণ্ঠে আবার বলে, আমি এখন আমার বন্ধু ঝিউয়ানের সাথে কথা বলছি না, শিনশিং এর ডিরেক্টর ঝিউয়ানের সঙ্গে কথা বলছি। ঝিউয়ান চুপ করে তারপর পেশাদার ভঙ্গিতে বলে, সরি স্যার, বলুন কি হয়েছে। তিয়ানলি বলল, তুমি জানো না আগামীকাল আমাদের ফ্যাশন শো, আর তোমার স্ত্রী জিনিউ আমাদের প্রধান অতিথি রুইশুকে কিনে নিয়েছে নিজের কোম্পানির জন্য। এক্ষুনি অফিসে আসো, জরুরি মিটিং আছে। তিয়ানলির কথা কর্ণকুটিরে পৌঁছাতে ঝিউয়ান বেশ অবাক হলো। সে অবাক হয়ে বলল, তিয়ানলি, শোনো আমার কথা, জিনু অফিসের কাজে সরাসরি জড়িত নয়, সে কেন এমন করবে? আমি ঝিউয়ান আরও কিছু বলতে চাই, তবে তিয়ানলি তার কথা থামিয়ে বলে, আমি শুনতে চাই না তোমার স্ত্রী কি করে বা না করে। ডিরেক্টর সাহেব, আমি সমাধান চাই, ফিরে এসো, এক্ষুনি অফিসে এসো। তিয়ানলি একটিও শব্দ না বাড়িয়ে ফোন কেটে দেয়। ফোনের স্ক্রিনের আলো নিভতেই ঝিউয়ান গভীর দৃষ্টিতে তাকায় জিনিউর দিকে এবং সে বলে, জিনিউ, তুমি কি রুইশুকে চেনো? জিনিউ মুখে হালকা হাসি রেখা টেনে বলে, হ্যাঁ অবশ্যই চিনি, ও তো বিখ্যাত মডেল, তাকে চেনেন এমন মানুষই বা আছে নাকি? ঝিউয়ান ঠান্ডা কণ্ঠে আবার বলল, তুমি জানো আগামীকাল আমাদের কোম্পানির শোয়ে রুইশুর আসার কথা ছিল? জিনিউ ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, জিনিউয়ান, আমি তোমার স্ত্রী, আমরা একই ছাদের নিচে থাকি, তুমি কি করছো তা আমি জানবো না? আর আমি নিজেও একটা কোম্পানির ছিওর মেয়ে, আমাদের প্রতিদ্বন্দ্বী কোম্পানির খবর আমার নখদর্পণে থাকা উচিত। ঝিউয়ান চোখ নামিয়ে বলে, তাহলে তিয়ানলেই ঠিকই বলেছে, থাকো আর কথা না বাড়াই, আমি অফিসে যাচ্ছি, আজ ফিরবো কিনা জানি না, ফিরলে কথা হবে। ধন্যবাদ এভরিওয়ান আমার সাথে থাকার জন্য, এত সময় আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা, আমার গল্প ভালো লাগলে পর্বটি দ্রুত পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করুন। বাই বাই।